একদম ন্যাচারাল ভাবে মাটির চুলা বানানো। আমাদের মেইন কাস্টমার ট্রাক স্টাফ, মোটরসাইকেল আছে, তারপরে মাইক্রোওয়েভ ট্রাক স্টাফ। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আসছি তিস্তা পার, যেটা আসলে তিস্তার একদিকে রংপুর, একদিকে লালমনিরহাট। আমি আসলে রংপুরের দিকে আছি, তিস্তা পশ্চিম দিকে। তো এখানে কিছু হোটেল আছে যেগুলোতে কালো ভুনা পাওয়া যায়। মূলত এখানে আসলে যারা বাস ট্রাকের স্টাফ, মূলত তাদের জন্য এই হোটেলগুলা, তাদের খাবারের জন্য। আর খাবারের আসলে এদের টেস্টটা আসলে এতটাই সুনাম হয়ে গেছে, শুধু আপনার এই বাস ট্রাকের স্টাফরাও খায় না, নর্মাল মানুষরা এসেও খায়। তো আমরা আজকে এমন একটা দোকানে চলে আসছি, তো আমরা এই মাংসটা খাবো আর আপনার সাথে চেষ্টা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোকানের নাম? ভাই ভাই হোটেল। ভাই ভাই হোটেল। একটু লোকেশনটা বলেন তো দোকানের কোথায়? এটা হলো আপনার তিস্তা ব্রিজ টোল প্লাজা। টোল প্লাজা। আপনাদের এখানে পাওয়া যাবে কি কি? গরুর মাংস পাওয়া যায়, নদীর আইর মাছ পাওয়া যায়, আইর মাছ পাওয়া যায়, বোয়াল মাছ পাওয়া যায়, ছোট ট্যাংরা মাছ ও পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, সব নদীর মাছ। ও আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ভালো বৈশিষ্ট্য হলো সব নদীর মাছে পাওয়া যায়, সব তিস্তার মাছ তো থাকে, তাই না? হ্যাঁ, তিস্তার মাছ। এটা কি কালো ভুনা হচ্ছে? এটা কালো ভুনা। ও কালো ভুনাটা আপনার আগের দিনে রান্না করেন, পরের দিন ওটা কালো ভুনা হয় এমন কিছু? না, মানে আপনার এটা সারাদিন তাওয়ার উপরে থাকতে হচ্ছে। এক দেড় ঘন্টাতে কালো ভুনা হয়ে যায়। আমাদের কত করে বিক্রি করেন? 140 টাকা পাটি হাফ আসে। আচ্ছা, কতদিন মানে এই জায়গাটা কতদিন থেকে আপনাদের দোকান? অনেক দিন হবে। শুরু করেন কয়টা এখানে দোকানটা? আমাদের এখানে 24 ঘন্টা খোলা। 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই। কালো ভুনা কি 24 ঘন্টায় পাওয়া যায়? 24 ঘন্টা পাওয়া যায়। সকালে আপনার ভর্তাবাদি থাকে। আচ্ছা, ভর্তাবাজি পাওয়া যায়। মেইন কাস্টমার কারা আপনাদের এখানে? আমাদের মেইন কাস্টমার ট্রাক স্টাফ, ট্রাক স্টাফ প্রায় আছে সব। মোটরসাইকেল আছে, তারপরে মাইক্রোওয়েভ ট্রাক স্টাফ। ওরা আসলে এমনি শখ করে খাইতে হবে, কিন্তু মেইন কাস্টমার হলো ট্রাক স্টাফরা। তাহলে আমাদেরকে দেখেন আর কি কি আছে এইদিকে। মাছ, আইল মাছ আছে। মাছটা তো এখনো রান্না হয় নাই। আচ্ছা, এটা কি? এটা গরুর মাংস। এটা গরুর মাংস। এটা আবার এমন কেন? এটা এই যে গরুর মাংস বানাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা ভুনা মাংস। আমরা ভুনাও পাবে, আবার কালো ভুনা। আবার কালো ভুনাও পাবে। আমরা মূলত যে একটা রান্না দেখাবো, যে কীভাবে রান্নাটা করে, তারপর এটা কালো ভুনাটা দেখাবো। তো সাথেই থাকবে। কয় কেজি হবে এখানে রান্না? এখন 4 কেজি। একদম ন্যাচারাল ভাবে মাটির চুলা রান্না। হ্যাঁ, কি কি এগুলো? আদা, রসুন, মশলা বাটি নিচ্ছি আপনি? সব বাটিতে। লবণ। মশলার পানিতে এটা কি? হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কি একই দেখা যাচ্ছে কেন দুটাই? কতক্ষণ লাগবে এটা হচ্ছে?
শুকাতে দেয় হুম, লেগে লেগে থাকে। আপনারা একটু কাটতে পারেন না আরো? বুধবার বড় বাড়ি ও আজকে বুধবার, ও আজকে এই জন্য একটু বেশি বিক্রি হয় নাকি? তো নর্মালি কত কেজি করে বিক্রি করেন? অন্যদিন কত কেজি করে বিক্রি করেন? অন্যদিন 5 কেজি 6 কেজি যন্ত্রণা লেগে গেছে। এইভাবে ঢেকে রেখে দিবেন নাকি এইভাবে নাড়তে থাকবেন? এইভাবে নাড়তে থাকবেন এইভাবে। এই জিনিসটা তো আজকে খাওয়া যাবে না, কালকে হলে মানে বেশি ভালো হবে না? আজকে হচ্ছে আবার দিতে দিতে ফিরে যাবে থাকে আজকে বেশি থাকবে ওটারও বেশি মজা হয় নাকি? আজকে আজকে চালো হবে আর মাংসটা প্রতিদিন টাটকাই থাকে তাই না? সকালে কিনে নিয়ে এসে ওটাই রান্না হয়। সব একদম সিম্পল মশলা রান্না করেন, সিম্পল মশলা দিয়ে, তাই না? হাতে বাটেন, সব মশলাই হাতে বাটেন? হ্যাঁ হ্যাঁ, বাটনাতে বাটি। কিনা মশলা মশলা ভেজাল না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য টেস্টগুলো মানে একটু আরও বেশি ভালো হয়, তাই না? এখন ফাইনাল পানি দিল। এটা কি লাল ভুনা হবে না কালো ভুনার জন্য এটা? এটা মনে না ভুলে যদি কেউ খায় খাবো ও আচ্ছা আচ্ছা, এটা রেখে দেন ওই লাল ভুনা করে, পরে এখান থেকে আস্তে আস্তে এটাই কালো ভুনা করেন। ওই এর মধ্যে লাল ভুনা যার দরকার নিয়ে নেন। লাল ভুনাটা খায় কম কালো ভুনা বেশি হ্যাঁ, কালো ভুনা মজা লাগে না, লাল ভুনার তো আর ওইভাবে মজা থাকে না। মাংসের মজাটা আসলে লাল ভুনাতে থাকে না। কতক্ষণ এভাবে চাল হবে? একটু পানিটা কমে আসবে। আর তো অন্য কোনো মশলা টশলা দিবেন না, না? না প্রায় হয়ে আসছে তাই না? আরেকটু লাগবে। কালো ভুনাটা মানে বেশি চলে তাই না? প্রতিদিন কতগুলো করে বিক্রি হয় কালো ভুনা? 15 কেজি 16 কেজি। লাল ভুনাটা 5-7 কেজি। আলু ভর্তা
কত করে ভাই বাটি? 30, 40। লাল গুনাটা ফুল দেন আর আরেকটা কালো গুনা দিলে দিন না হবে। আচ্ছা লাল গুনা কত করে? সেম আমাদের কালাম নেই বুঝি করে ওর হান্ডি হয়ে যাবে এই যে মাছ ভর্তা, এটা 5 টাকা করে পিস। আর এটা হলো লাল ভুনা, লাল ভুনাটা দেখেন, লাল ভুনাটা এখনো গরম, মাত্র রান্নাটা হইলো। লাল ভুনা, এটা হলো কালো ভুনা, এটা ফুল দেখেন, ফুলে দেখেন যদিও 2 পিস আগে খাওয়া হয়েছে, মোটামুটি 7-8 পিস করে থাকে। এটা হয় কি, হয়তো কালকের সাথে কিছু আজকের মিক্সড করে দিয়া। আসলে কালো ভুনার বৈশিষ্ট্য হলো যত দেরি হবে জিনিসটা তত টেস্ট হয়। হ্যাঁ, তো আমরা এটা একটু টেস্ট করি, ভর্তা দিয়ে খাই একটু। হ্যাঁ, মাছ ভর্তা, বিসমিল্লাহ। একটু লবণ বেশি লাগতেছে। জিনিসটা হয় কি, যে মাছের যে এক্সট্রা অংশগুলো এটা দিয়ে মনে ভর্তাটা করে। এটা হাফ, এটা হলো 80 টাকা। দেন 1, 2, 3, 4 মাংস কিন্তু খারাপ দেয় না। আর বিশেষ করে যখন এটা কিন্তু ভাজতে ভাজতে মাংসটা কালো ভুনা করে, টেস্টটা এমনিতেও ভালো হয়। আপনার এটাতে ঝোলটা বেশি পাবেন না, এমনি খেয়ে দেয় কী অবস্থা দাঁড়ায়। অনেক নরম হয়েছে, অনেক। মুখে দেওয়ার সাথে বোঝা যাবে না যে এটা মাংস নাকি কলিজা, এতটাই নরম। এত যে মাংসটা যে এত নরম হয় যেটা আসলে বলার বাইরে। এটা মনে হয় কালকের পর থেকে শুধু রান্না হচ্ছেই, এই জন্য এটা নরমটা এত হয়েছে। লাল ভুনাটা একটু নেই। এটা আসলে বৈশিষ্ট্যটা কি দেখেন আপনারা, যে একটু পাতলা ঝোলটা, খুবই পাতলা, যাতে ঝোল দিয়েও খাওয়া যায়। একদম লাল লাল হয়ে আসছে জিনিসটা, মানে শুকনা মরিচের পরিমাণ অনেক বেশি হয়েছে, এই জন্য এটা এমন। এটা আবার কিন্তু এতটা নরম না, এটা শক্ত আছে। যদিও আসলে আজকে দেশি মাছ এখনো রান্না হয় নাই, দেশি মাছ হলে এটা আরও মজা হইতো। বেস্ট কিন্তু কালো ভুনাটা। হ্যাঁ, ডালটা দিছে, ডালটা কিন্তু কি কালারটা দেখেন। হ্যাঁ, অনেক পাতলা, আর এটার সাথে কালো ভুনাটা খুব ভালো যাবে। বিশেষ করে মানে মাংসটা খুবই ভালো লাগতেছে, দেখেন একদম সফট। হ্যাঁ, ধরার সাথেই খুলে যাচ্ছে মাংসগুলা, এতটা সফট। এটা মূলত আমরা অনেক জায়গায় দেখি কালো ভুনাটা একদিনেই করে, একদিনে সব কিছু করে, কিন্তু এখানে সিস্টেমটা হয় কি, যে আগের দিন যে মাংসটা রান্না হয় পরের দিন ওটার কালো ভুনাটা পাওয়া যায়। এটাই এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য। অনেকে আমরা করি কি, যে বাসি মাংসটা খেতে চাই না, কিন্তু কালো ভুনার টেস্ট কিন্তু এটাতেই। এখানে আপনারা আসলে অবশ্যই কালো ভুনাটা খাওয়ার চেষ্টা করবেন। লাল ভুনাতে কালো ভুনাটা খুব ভালো হয়েছে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।